হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছে আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার কাছে আছে হচ্ছে সিম্ফনির একটা নতুন প্রোডাক্ট, যেটা হচ্ছে সিম্ফনির i18 বা i18 বলতে পারেন। তো এই i18 নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো, যে সেটটা কীরকম করছে, এটার প্রাইজিং নিয়ে, এবং কারা কারা এই সেট নেবেন, এবং অ্যাকচুয়ালি সেটার ভিতরে কী কী আছে। তো এই i18 নিয়ে আজকে এই পুরো ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রাকিব হোসেন, টেকনিক্যাল জার্নিতে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। তো এই হচ্ছে i18 এর বক্স। এখানে মোবাইলের ডেমোটা দেখা যাচ্ছে, একটা পিকচার দেখা যাচ্ছে। এখানে সিম্ফনির ব্র্যান্ডিং, তারপর i18 সিম্ফনির লোগো, এবং সাইটেও এই সিম্ফনির ব্র্যান্ডিং। i18 এই পাশেও একই। নিচের দিকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কালারটা আছে হচ্ছে ব্ল্যাক প্লাস ক্র্যানবেরি রেড। ব্ল্যাক এবং ক্র্যানবেরি রেডের সমন্বয়ে এটার কালার। তো এটার পিছনে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, যেমন আছে অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন, গো এডিশন, এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 5.45 ইঞ্চি, HD প্লাস IPS ফুল ভিশন 2.5D ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। আর রেয়ার ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেল, এবং তার নিচেই আছে হচ্ছে আপনার 1GB র্যাম এবং 16GB রম পাবেন। 2900 mAh ব্যাটারি পাবেন। 3G ওয়াইফাই, ব্লুটুথ, GPS, OTG আছে, এটা একটা ভালো বিষয়। OTG আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, প্রক্সিমিটি লাইট সেন্সর, ফেস আনলক পাবেন, আর হচ্ছে এটা কি MTC ব্যাক কভার। তো আমরা এটাকে আনবক্স করি, যে দেখা যাক যে ভিতরে কি কি আছে এবং কিরকম করছে। তো বন্ধুরা, শুরুতেই আছে হচ্ছে আমাদের যে ডিভাইসটা, এই যে ডিভাইসটা আমি সাইডে রাখি। এখানে বক্স কন্টেন্টের ভিতরে আপনি পাবেন হচ্ছে সিম্ফনির হেডফোন, ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, 5 ভোল্ট 1 এম্পিয়ারের চার্জার, USB কেবল, মাইক্রো USB B2A কেবল, 2900 mAh ব্যাটারি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের যে ডিভাইসটা, এটা হচ্ছে MTC কভার। এটার কালারটা হচ্ছে ব্ল্যাক প্লাস ক্র্যানবেরি রেড। আচ্ছা, ক্র্যানবেরি রেড। আচ্ছা, এখানে আপনার সামনের দিকে কিছু ইনফরমেশন আছে, ওই আগেরই ইনফরমেশন। তো এই প্লাস এই পেপার আমরা সরাইলাম। এই যে আপনার এটা ডিসপ্লে, তো এটা হচ্ছে রিমুভেবল ব্যাটারি, মানে তো আমরা এখানে এটাতে ব্যাটারি লাগাই, দেখা যাক যে এটা এখানে অনেকগুলো লগ। ব্যাক কভারটা আমার পছন্দ হয়নি, প্রথম বিষয় হচ্ছে এটা, কারণ প্লাস্টিক কভার এমন একটু হার্ডি প্লাস্টিক দিলেও হচ্ছে, একবারে পাতলা একটা কভার। ডিজাইনটা ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু মানে একবারে পাতলা। তো যাই হোক, এটার ব্যাটারিটা আমরা লাগাই এখানে, যেহেতু খুলছি। তো আপনারা এখানে একটা হচ্ছে মানে মাইক্রো সিম লাগাইতে পারবেন, একটা ন্যানো সিম, মানে একটা হলো মিডিয়াম সাইজের সিম, একটা হলো একবারে ছোটো সিম। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো প্রথমেই তো আছে 5.45 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, IPS ডিসপ্লে। তো এখানে ডিসপ্লের উপরে একটা প্রোটেকশন আছে, মানে ওই প্রোটেকশন পেপার দেওয়া আছে অলরেডি। সামনের দিকে আছে হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে f2.2 সিমোস BSI সেন্সরের উপরে ডিপেন্ড করে, এবং তার সাথে আছে আপনার ফ্ল্যাশ, এবং মাঝখানে হচ্ছে আপনার ইয়ারপিস, যেখানে আপনি কথা শুনবেন। আর এবার এটার ডাইন সাইডে আছে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন, উপরের দিকে হচ্ছে হেডফোন জ্যাক, 3.5 হেডফোন জ্যাক, আর হচ্ছে আপনার চার্জিং পোর্ট, এবং নিচের দিকে কিছু নাই বেশি, আছে হচ্ছে আপনার এই যে মাইক্রোফোন। এবং এটার সাইডে একটু ডিজাইন আছে। প্রথমত এই যে ডিজাইন, এই যে এই ডিজাইনটা আপনারা খেয়াল করতে পারেন, এই ডিজাইনটা ভালোই লাগছে। এই পাশেও আছে এবং এই পাশে একটা গ্রিপ আছে, একটা দাগের মতো আছে, এবং নিচেও আছে। তো ডিজাইনটা এটা কুল, মানে আমার কাছে ভালো লাগছে, অবশ্যই সুন্দর। এটার পিছনের দিকে আপনি পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে f2.2, এবং তার নিচেই আছে হচ্ছে আপনার ফ্ল্যাশ, এবং সাইডে আছে ফিঙ্গারপ্রিন্ট জায়গা মতোই আছে। সো মানে সুন্দর প্লেসে আছে, যাই হোক আমার মতে। এবং এখানে i18 যে ব্র্যান্ডিং, সিম্ফনির ব্র্যান্ডিং, এইখানে হলো সমস্যা আমার কাছে মনে হয়। স্পিকার দিছে একবারে পিছে, হয় নিচে দিত, এই সাইডে দিত, কিন্তু স্পিকার নিচে মানে হচ্ছে সাউন্ড পুরোপুরি আসবে না। আপনার উপরে থাকলে আসবে, কিন্তু কোনো কিছু আপনি কোনো গান বাজাইছেন বা সাউন্ড, তখন নিচে রাখলে সাউন্ড পুরোপুরি আসবে না, সেটা উল্টো করে রাখতে হবে। তো একটা মাইনের দিক আগেই পাওয়া গেলো। তো আমি সেটটাকে পুরোপুরি অন করি, তারপরে আপনাদের সামনে নিয়ে আসতেছি, দেখা যাক ভিতরে কী দিছে। তো বন্ধুরা, ডিভাইস আমাদের পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এই যে, তো আমি এখানে একবার দেখি হচ্ছে আপনার যে অ্যাবাউট অপশনে কী দেওয়া আছে, মানে সেটিংসের ডিটেলসে। প্রথমত ডিভাইস নেম দেওয়া আছে i18, তারপরে আছে হচ্ছে CPU, যেটা হচ্ছে আপনার 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। এখানে প্রসেসরের নাম উল্লেখ করে নাই, এটা হচ্ছে স্পেড্রাম কোম্পানির প্রসেসর, যেটা ইউনিসক প্রসেসর, 28 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর, একটু আগের টেকনোলজি, মানে 3-4 বছর আগের টেকনোলজিতে তৈরি যে প্রসেসর, সেই প্রসেসর এখানে দেওয়া হয়েছে।
তো এছাড়া এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেটা হচ্ছে 1 GB র্যাম, 2900 mAh ব্যাটারি। তো এখানে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16 GB, যেখানে আপনি 12 GB উপরে ইউজ করতে পারবেন, যেটা একটা ভালো দিক। 12.09 GB ইউজ করতে পারবেন। এছাড়া আপনি অ্যান্ড্রয়েড ভার্সন তো এখানে পাবেনই, যেটা হচ্ছে গো এডিশন, অ্যান্ড্রয়েড গো এডিশন অবশ্য। তো এটা তো ভালো দিক অবশ্যই এই প্রাইসের ভিতরে। এটার প্রাইসটাও আমি বলে দেবো, একবারে লো বাজেট ফোন সিম্ফনির ভিতরে, যেটা নতুন বেরিয়েছে। ইভেন এটা হচ্ছে আপনার 3G ফোন, এটা 4G ফোন না, কিন্তু নতুন বেরিয়েছে তাই কি 4G না, এটা হলো 3G ফোন। এবং এখানে আর কি মানে এই দেওয়া আছে, এই জিপিও হচ্ছে মালি T820। তো অবশ্যই আগের টেকনোলজির প্রসেসর এবং জিপিও, মানে একটু ব্যাকডেটেড, তবে প্রাইস অনুযায়ী ভালো, এটা বলে দেবো ভিডিও শেষে। তো এখানে আমি একটু যা দেখি হচ্ছে ক্যামেরাতে ছবি ভালোই উঠছে, ডিটেলসও মোটামুটি আসছে, এর চেয়ে বেশি তো আসবে না এই প্রাইজের সেটের ভিতরে। এটা একটা লো বাজেট ফোন অবশ্য, সেই অনুযায়ী ভালোই। 2.2 অ্যাপারচার এবং অবশ্যই ব্রাইট পিকচার, এই হিসাবে মানে পিকচার কোয়ালিটি হিসাবে ব্রাইট পিকচার আসছে। তো ভালোই, খারাপ না। তো এখানে বিউটি মোড দেওয়া আছে, এখানে আমি বিউটি মোডটারও অফ করে দেখি, ভালোই, খারাপ না। তো পিকচার কোয়ালিটি ভালোই এবং ব্রাইট পিকচার আমার কাছে ভালোই লাগছে, মানে এই বাজেট অনুযায়ী। তো এছাড়া আপনি এখানে ক্যামেরাতে আরও কিছু অপশন পাবেন। প্রথমত এখানে উপরেই আছে, প্লাস তো পাবেনই, আর এখানে এইচডিআর পাবেন, মানে ফ্রন্ট ক্যামেরায় আপনি এইচডিআর পাবেন, তারপরে বিউটি মোড পাবেন। আর এখানে সেটিংয়ে যদি দেখি, তাহলে পিকচার সাইজ যদি বলি, তো আপনি বিভিন্ন সাইজে ছবি উঠাইতে পারবেন। প্রথমত 5 মেগাপিক্সেল, তারপরে 4 মেগাপিক্সেল, তারপরে ফুল স্ক্রিন করতে পারবেন। এই যে তো 16:9 আপনার ফুল ডিসপ্লেতে ছবি উঠাইতে পারবেন। এবং ব্যাক ক্যামেরা, পিছনের ক্যামেরা তো আপনি ফুল ডিসপ্লে করতে পারবেন। তো এখানে আরও কিছু অপশন আছে সেটিংয়ে, সেটা হচ্ছে আপনার এআই ডিটেক্ট, যেটাকে বলে এআই ডিটেক্ট। এখানে ফেস ডিটেক্ট আছে, তারপরে হচ্ছে আপনার স্মাইল শাটার আছে। স্মাইল শাটার কি, মানে আপনি হাসি দিলেই ছবি উঠবে। হ্যাঁ, ওইটাই গেছে হাসি, মানে আপনার দাঁত দেখাইবেন বা আপনার হাসিটা দিবেন। আচ্ছা, আমি পুরোপুরি হাসি নাই, তো হাসি দিলেই আপনার ছবি উঠে যাবে, এই অপশন আছে। এটা নর্মাল একটা ফিচার, অবশ্যই সব ফোনেই থাকে। তো রেয়ার ক্যামেরা দিয়ে কিছু পিকচার আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করতেছি, আপনারা দেখে বলতে পারেন বা আপনারা কমেন্টে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি আপনাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুরা, এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুইটাই সেট করছি, দেখা যাক এখানে কীরকম কাজ করে। হ্যাঁ, আবার এই যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, মানে লাইটটা সাউন্ড তাড়াতাড়ি হয়, মানে আনলকের যে সাউন্ড হয় ক্লিক করে, তো ওই সাউন্ডটা আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন দেন তখনই হয়, কিন্তু লাইটটা আসতে একটু দেরি হয়, এটাই হচ্ছে সমস্যা। মানে একটু দেরিতেই আপনার আসে, বোঝা যায়। তো এখানে যদি আমি ফেস আনলকের কথা বলি, তাহলে দেখা যাক এই সরাসরি মোবাইলের দিকে তাকায় আমি যদি লক বাটন চাপ দিই, এটাও একটু সময় নেয় অবশ্যই। সরাসরি দিলাম, একটু অ্যানিমেশনের মতো আসে। অ্যানিমেশন অফ করার কোনো অপশন নেই, আমি দেখছি। হ্যাঁ, একটু সময় নেয়, মানে নিচ থেকে একটা অ্যানিমেশন দেয়, সেক্ষেত্রে হয়। তো অ্যানিমেশন বন্ধ করার অপশন আমি পাই নাই, যার কারণে একটু ডিলে হয়। তো এর চেয়ে ভালো আপনি প্যাটার্ন লক বা পাসওয়ার্ড দেন, আরও তাড়াতাড়ি করতে পারবেন। সাপোজ আমি ফিঙ্গার লক দিলাম, আস্তে আস্তে দেরি হয়ে যায়। এর চেয়ে ভালো একটা প্যাটার্ন লক দিলেন, আপনার হয়ে গেল। ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্টের থেকে অবশ্যই প্যাটার্ন লক আর পাসওয়ার্ড হচ্ছে আপনার বেশি সিকিউর। ফুল স্ক্রিন করতে পারতেছেন না, পারা যায় না, তো ফুল স্ক্রিন করা যায় না। তো ভিডিওতে আমার তেমন কোনো ইস্যু নাই, ভিডিও রেজুলেশনও মানে এই প্রাইজের ভিতরে ভালোই, আপনার 295 ppi, পিক্সেল ডেন্সিটিও ভালো, ইভেন কোনো নেগেটিভিটি আমি এখান থেকে পাই নাই কোনো দিক দিয়েই। তো ভিডিও কোয়ালিটি ভালোই, খারাপ না এই বাজেট অনুযায়ী। সাউন্ড আমার কাছে একটু কমই মনে হয়। তার মধ্যে আবার স্পিকার হচ্ছে পিছনে, এই একটা স্পিকার, আর কোনো স্পিকার নাই। এটার শব্দ ধরলে কোনো সাউন্ড আসবে না। তো ওই হিসাবে করলে আপনি সেট নিচে রাখলে সাউন্ড পুরোপুরি আসবে না। যেক্ষেত্রে আপনার কল যখন আসবে, রিংটোনের ক্ষেত্রেও সমস্যা, তখন আপনি সেট এইভাবে রাখবেন, তখন সাউন্ডটা পুরোপুরি আসবে না, রিংটোনের সাউন্ড।
তো বন্ধুরা এই হচ্ছে সিম্ফনি i18, যেটা একবার লো বাজেট ফোন। এটার মানে প্রাইসটা হচ্ছে আপনার 5,890 টাকা বা 5,900 টাকা, 10 টাকা কম 5,900 টাকা বা 5,890 টাকা, মানে 6,000 টাকার নিচে আপনার এইটার ভিতরে আপনি পাবেন হচ্ছে 1GB র্যাম, 16GB রম, অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন পাই গো এডিশন। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং ফেস আনলক পাবেন, যেটা একটু স্লো কাজ করে আমার মতে, এবং এটা 2900 mAh ব্যাটারি। তার ভিতরে হিটিং ইস্যু তেমন নাই, ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো পাবেন আমার যা মনে হয়। তো এখানে আর একটা বিষয় হচ্ছে ডিসপ্লে তো পাবেন হচ্ছে আপনি 5.45 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে কোয়ালিটি ভালোই এই প্রাইসের ভিতরে 5,890 টাকার ভিতরে, যেটা কোম্পানির প্রাইস। এবং ক্যামেরা কোয়ালিটি, সামনের ক্যামেরা এই প্রাইসের ভিতরে ভালোই করছে, আমার কাছে ভালো লাগছে। আবার এখানে যে ডিজাইনটা করছে ব্যাক কাভারের যে ডিজাইনটা, MTC কভার বলে যেটাকে, তো এই ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে। এটার আর একটা কালার হয় যেটা হচ্ছে ব্লু কালার, যেটা এখানে দেখা আছে। তো এটাও ওইরকম ব্লু আর ব্ল্যাকের ভিতরে আপনার শেড আছে বা কমিউনিকেশন আছে। তো ডিজাইন অসাম, আমার কাছে ভালো লাগছে। এরকম ডিজাইনের ফোন Z15ও এরকম ডিজাইন, 9,500 টাকা দাম। ওইটাও এরকমই ডিজাইন, ওর একটু বড় সাইজ, নচ ডিসপ্লে। এটা আবার নচ না, 5.45 ইঞ্চি ডিসপ্লে। তো ওভারঅল ভালোই, কিন্তু এখানে কিছু মাইনাস দিক আছে। সেটা হচ্ছে স্পিকার পিছনে সাউন্ড পুরোপুরি আসে না, সাউন্ড কম, এমনি কম। আবার এই স্পিকার নিচে দিচ্ছে, আমার কাছে কম লাগছে। যার কারণে সেট নিচে রাখলে সেট সাউন্ড পুরোপুরি আসে না, সেট আপনার উল্টো করে রাখতে হবে অবশ্যই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ব্যাক কাভারটা একবারে পাতলা। আমার কাছে মনে হয় ব্যাক কাভারটা একবারে মনে হইতেছে একবারে চিপ। তো অবশ্যই আপনার একটা ব্যাক কেস ব্যবহার করতে হবে, কারণ প্লাস্টিক অবশ্যই দেখতে খুব সুন্দর, কিন্তু যদি ব্যাক কেস না ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার দাগ পড়ে যাবে অবশ্যই। তো এই হচ্ছে সিম্ফনি i18 বা i18, যেটার আজকে রিভিউ করলাম। তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে। এই প্রাইসের ভিতরে 5,890 টাকা, মানে প্রায় 6,000 টাকার ভিতরে আপনি এইটা নেবেন নাকি? 6,190 টাকায় P33, যেটা হচ্ছে আইটেল, ওটা হলো 3800 mAh ব্যাটারি। এই একই রকম কোয়ালিটির প্রসেসর দেওয়া, তবে সিম্ফনিটার আমার কাছে আইটেলের থেকে একটু ফাস্ট মনে হয়েছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক ঠিক আছে, একটু স্লো, কিন্তু অন্য দিক দিয়ে সেটের যে ইউজ করার দিক দিয়ে সেক্ষেত্রে ভালোই, খারাপ না। যদি আপনি 1GB র্যামের সেট ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং পাশের বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়।